मूसा पैगम्बर उनार डान हाथे लाठी अल्लाह जिज्ञासा करलेन मा फी यामीनिक ओ मूसा पैगम्बर आपनार डान हाथे की लाठी जवाब दिलेई तो हये जाय जवाबटा यदि शुधु लाठीटा देन जे आल्लाह आमार डान हाथे लाठी ताहले जवाबटा हये जाय किन्तु मूसा पैगम्बर जवाब दिलेन काला हिया आसाय अतवक्कउ अलैहा व अहुश्शु बिहा अला गनमी वलिया फीहा माआरिब उखरा ও আরশের মালিক আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন আমার ডানাতে কি আমার ডানাতে আমার লাঠি ওই লাঠিতে আমি বর দেই ওই লাঠি দ্বারা ছাগল দেই লতা পাতা ছিলি ভিড়ে খাওয়াই আল্লাহ গো আরো অনেক কাজ আমার আছে এবার প্রশ্ন হলো মুসা পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার ডান হাতে কি এবার ডান হাতে লাঠি জবাব দিলেই তো হয়ে যায় আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই আপনার বাড়িটা কোথায় আপনি তো ঈদগাহ বাজার বললেই তো হয়ে যায় বেশ বলবেন যে জকিগঞ্জ ঈদগাহ বাজার এই পর্যন্ত জবাব শেষ হয়ে যায় এখন আপনি জবাব দিলেন হুজুর আমার বাড়ি সিলেট জেলা অত্যন্ত দূরবর্তী একটা উপজেলা তাড়াতাড়ি আপনি পরিচয় দিলেন যে জকিগঞ্জ উপজেলা দুপুরের পার যে গ্রাম সেই গ্রামে আমার বাড়ি আমি আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান আমার দাদার নাম সলিমুল্লাহ আমার ফরদাদার নাম কলিমুল্লাহ আমার ছেলের নাম উবাইদুল্লাহ এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায় আপনি তো জকিগঞ্জ ঈদগাহ বাজার বললেই তো হয়ে যায় কিন্তু এত কথা বলার পিছনে কারণ কি হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি আপনাকে আমি বড় মহব্বত করি আপনার সাথে আমার কথা সব সময় বলতে আমার মন চায় কিন্তু আপনার সাথে কথা বলার কোনো সুযোগ হয় না আজকে যখন আপনি আমাকে নিজের পক্ষ থেকে জিজ্ঞাসা করেছেন যে তোমার বাড়ি কোথায় তাহলে এই সুযোগটা আমি হাতছাড়া করব না আমি লম্বা একটা বয়ান দিলাম জানি না জীবনে আর কোনোদিন আপনার সাথে আমার কথা হবে কি হবে না এই জন্য লম্বা জবাব দিলাম मूसा पैगम्बर एक अल्लाहर गुलाम के जिज्ञासा करलेन भाई तुम्हार नाम की से नाम बोलते बोलते बाप दादा 14 सीढ़ी जेते जेते एकेबारे आदम पैगम्बर पर्यन्त से चले गेल बिरतिहीन भावे कोनो बिरति देय नहीं मूसा पैगम्बर जिज्ञासा करलेन ए मिया तुमी थामो जिज्ञासा करलाम तुम्हार नाम एबार तुमी बोलते बोलते आदम पैगम्बर पर्यन्त विषय की मूसा पैगम्बर আমার জবাব দিবার পূর্বে আপনার কাছে আমি জবাব চাই আপনার যে জবাব হবে সেই জবাব আমার হবে কি প্রশ্ন তোমার প্রশ্ন হইল আমাকে আপনি জিজ্ঞাসা করেছেন যে নাম কি আর আমি জবাব লম্বা করে দিলাম এই জন্য আমাকে আপনি প্রশ্ন করলেন আপনাকেও তো আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন সংক্ষিপ্ত প্রশ্ন আপনার ডান হাতে কি আপনি এত লম্বা বয়ান দিলেন কারণ কি যে আমার এটা লাঠি লাঠি যে বর দেই ছাগলতে লতা ফাতা হওয়াই আরো অনেক কিছু আছে এত লম্বা বলার দরকার কি ছিল मूसा पैगम्बर जवाब दिलेन আল্লাহর গোলাম তুমি কি জানো না আমার মালিক হলেন মাশুক আর আমি হইলাম আশিক আশিক মাশুকের খেলা হলো ভিন্ন কথা বলেন ঠিক না আশিকের মাশুকের সম্পর্ক হলো ভিন্ন আশিক মাশুকের প্রেমে যখন পড়ে যায় তখন যত কথা তত মজা মিয়ানে आशिक माशुक रमोजिस मियाने आशिक माशुक रमोजिस किरामन कातिबीरा हम खबरनेस ए अल्लाहर गुलाम আমার মালিক হলেন মাশুক আর আমি হইলাম আশিক আরে দুনিয়ার যদি কোনো মাশুকে মিসকল যদি দিলাই তাহলে মিসকল দিতে দেরি হবে কল দিতে দেরি হয় না কথা বলেন ঠিক না রাত গভীর গভীর ঘুমের মধ্যে ছিলেন মাশুকের পক্ষ থেকে মিসকল আসছে ঘুম ভাঙছে আর ঘুমে ধরবনি ও জবান খুলে বলেন আর ঘুমে ধরবে আরে ঘুম তো হারাম হয়ে গেছে
যতক্ষণ পর্যন্ত মাসুক আপনার মাসুকের সাথে কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত দিলের আগুন যে জ্বলছে এই আগুন নিভবে না। তাই যদি হয় মুসা পয়গম্বর জবাব দেন, আরে আল্লাহর গোলাম, এটা হলো আশিক মাসুকের খেলা। মাসুক হলেন আল্লাহ, আমি হইলাম আশিক। মাসুক আমাকে জিজ্ঞাসা করেছেন, এ আশিক, তোমার ডান হাতে কি? সুযোগ যখন পাইলাম তাহলে মাসুকের সাথে লম্বা কিছু কথা বলি। কথা বলেন ঠিক না? ঠিক দেশে মিস কল আর আপনি কল দিয়া মোবাইলের মিনিট শেষ। কথা বলেন ঠিক না? যদি তাই হয়, দুনিয়ার যদি আশিক আর মাসুকের যদি এমন সম্পর্ক হয়, আরশের মালিক হলেন মাসুক, মুসা পয়গম্বর তো সংক্ষেপ বলছেন। এবার মুসা পয়গম্বর জবাব দেওয়ার পরে আল্লাহর গোলাম বলে, মুসা পয়গম্বর, আল্লাহ যে মাসুক আপনার, আমার কি আল্লাহ মাসুক নয়? মাসুক, কিন্তু মাসুক আপনার সাথে কথা বলেছেন। আমার মতো গুনাহগার পাপিষ্ঠ আশিকের সাথে আল্লাহ কথা বলবেন না। যখন কথা বলবেন না, মালিকের সাথে কথা বলার মজা তো অর্জন হবে না। কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এমন একজন মানুষের সাথে কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন যিনি ডাইরেক্ট মালিকের সাথে কথা বলেছেন। তাহলে আমি দুধের মজাটা ফানিচ মিঠাইলাম। কথার মাধ্যমে কেমন মজা! কথার মধ্যে জিজ্ঞাসা করেছেন ডান হাতে কি, এবার লম্বা বয়ান। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করেছেন তোমার নাম কি, আদম পয়গম্বর পর্যন্ত চালাইল। কত মজা! মালিকের সাথে কথা বলতে মজা। এই জন্য মালিক সরাসরি মুসা পয়গম্বরের সাথে কথা বলেছেন। বিদে আদম পয়গম্বরের শান কলিমুল্লাহ নয়, নূহ পয়গম্বরের শান কলিমুল্লাহ নয়, ঈসা পয়গম্বরের শান কলিমুল্লাহ নয়, দাউদ পয়গম্বরের শান কলিমুল্লাহ নয়, ইব্রাহিম খলিলুল্লাহর শান কলিমুল্লাহ নয়। কলিমুল্লাহ কেবলমাত্র একজন, তিনি হলেন মুসা কলিমুল্লাহ। এবার মুসা পয়গম্বরের চেয়ে আমার নবীর শান বেশি না কম? বেশি। কেমন বেশি? একটা উদাহরণ দেই। মুসা পয়গম্বর তওরাত যখন আল্লাহ দিলেন মুসা পয়গম্বরের জন্য, ঈসা পয়গম্বরের জন্য যখন আল্লাহ ইনজিল কিতাব দিলেন, দাউদ পয়গম্বরের জন্য যখন আল্লাহ জবুর কিতাব দিলেন, তখন তওরাত কিতাব তুর পাহাড়ে রাখলেন। মুসা পয়গম্বরকে বললেন, মুসা পয়গম্বর, যাও তুর পাহাড়ে তোমার কিতাব তওরাত নিয়ে আসো। ও ভয়লা জীবনে দেখরানি তা আপনারা সবাই বুঝা যার মনে হয় জীবনে ভয়লা দেখছেন। আপনারা আমার লোকে তো আসলা, ছাত্রবেলাই তো তারা লোকে গেলা কি আপনারা? আপনারা আমার লোক সারলে তো আমি তো একলা পড়ে যাই। এই তালবা হয়, এই তালবা করলে বই না, সব সামনে আসো, সব সামনে আসো। ও ঠিক আমার সামনে, সব তালবা হল আমার সামনে, ঠিক সামনে বসো। হ্যাঁ বসো, ঠিক আছে, ঠিক আছে, বসো। মাশাআল্লাহ। এরা কোন মাদ্রাসা? ঈদগাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মুসা পয়গম্বরের জন্য যখন তওরাত কিতাব দিবেন, আল্লাহ দাঁড়াই দিলেন ওহীর মাধ্যমে, মুসা তোর পাহাড়ে যাও, কিতাব নিয়ে আসো। ইনজিল কিতাব দিলেন ঈসা পয়গম্বরের জন্য, ঈসা পয়গম্বর যাও ইনজিল কিতাব নিয়ে আসো। দাউদ পয়গম্বর যাও জবুর কিতাব নিয়ে আসো। আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ জিবরিলকে বলেন, এ জিবরিল, আমার মাহবুব কিবরিয়া বদরের ময়দানে, জিবরিল তুমি কোরআন নিয়ে যাও বদরের ময়দানে। আমার মাহবুব কিবরিয়া উহুদের ময়দানে, জিবরিল তুমি কোরআন নিয়ে যাও উহুদের ময়দানে। আমার মাহবুব কিবরিয়া তবুকের ময়দানে, কোরআন নিয়ে যাও তবুকের ময়দানে। আমার মাহবুব কিবরিয়া খয়বরে, কোরআন নিয়ে যাও খয়বরে। আমার মাহবুব কিবরিয়া বাদারে, জিবরিল তুমি কোরআন নিয়ে যাও বাদারে। আমার নবী মাহবুব কিবরিয়া হাটে মাঠে, জিবরিল তুমি যাও হাটে মাঠে। এমনকি আমার মাহবুব কিবরিয়া আয়েশা সিদ্দিকার কমলের নিচে, জিবরিল তুমি কোরআন নিয়ে যাও আয়েশা সিদ্দিকার কমলের নিচে। কেমন শানওয়ালা নবী! এবার মুসা পয়গম্বরের সাথে কথা বলেছেন জমিনে রাখিয়া, আর আমার নবীকে বলেন, না মাহবুব, আপনাকে জমিনে রাখি আমি কথা বলবো না, আপনাকে আমার বাড়িতে মেহমান বানাইব। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এ মাহবুবে কিবরিয়া, আপনাকে জমিনে কথা বলবো না, আপনাকে দূরে রেখে কথা বলবো না, আপনাকে আমার বাড়িতে আনবো। সুবহানাল্লাহ। আপনাকে আরশে মুআল্লায় আনবো, আর সরাসরি ফোনে না, মোবাইলে না, চিঠির মাধ্যমে না, সরাসরি আপনার সাথে আমি কথা বলবো। সুবহানাল্লাহ। কেমন মজা হবে। এবার মেজবান হইলেন আল্লাহ, মেহমান হইলেন মাহবুবে কিবরিয়া। জিবরিল পাঠাইলেন পথ প্রদর্শক, জিবরিল হইলেন রাহবর। যাও জিবরিল, আমার মাহবুবকে নিয়ে আসো। পাঠাইলেন বাহন বুরাক, বুরাকে উঠলেন নবীজি, এক পলকে চলে গেলেন বাইতুল মাকদিসে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এক পলকে চলে আসলেন বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিসে মসজিদে আকসার মধ্যে লক্ষাধিক নবী রাসূলদেরকে আল্লাহ আগ থেকে হাজির করে রাখলেন, কারণ এখানে একটা নির্বাচনের ফলাফল প্রকাশ করবেন। নির্বাচন কি? যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিনকে, নবীগণের লিডারকে, রসুলগণের লিডারকে। এবার লক্ষাধিক নবীরা হলেন, রসুলদের সংখ্যা হলো 313 জন। রসুলগণের ইমাম, নবীগণের ইমাম কে হবেন? এই নির্বাচনের ফলাফলের জন্য আমার আল্লাহ আগ থেকে মসজিদে আকসার মধ্যে লক্ষাধিক নবী রাসূলদেরকে আল্লাহ হাজির করে রাখলেন। এবার কে ইমাম হবে? কে ইমাম হবে? কে নবীগণের ইমাম হবে? কে রাসূলগণের ইমাম হবে? সবার মনে মনে আজকের নামাজের ইমামতি আমি করব। আজকে সবার মনে মনে আজকের নামাজের ইমামতি আমি করব। দাউদ ইমাম, আদম পয়গম্বরের আশা আমি ইমামতি করব, নূহ পয়গম্বরের আশা ইমামতি করব। এবার ইমাম কে হবে? আমার আল্লাহ নির্বাচন করে দিলেন। না না, আমি আদমকে ইমামুল আম্বিয়া বানাইব না, আমি নূহ পয়গম্বরকে ইমাম বানাবো না, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে ইমাম বানাবো না, আমি মূসা পয়গম্বরকে ইমাম বানাবো না, আমি ঈসা পয়গম্বরকে ইমাম বানাবো না। জিবরিল দে, আমার মাহবুবে কিবরিয়াকে আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন নির্বাচিত করার জন্য লক্ষাধিক নবী রাসূলদেরকে আমি আকসা মসজিদে একত্রিত করলাম। এবার তুমি জিবরিল আমার মাহবুবে কিবরিয়াকে তুমি মেহরাবের মধ্যে দিয়ে দাও, আর এই আমলের মাধ্যমে নির্বাচিত হয়ে যাবে ইমামুল আম্বিয়া। এবার নবী হইলেন ইমামুল আম্বিয়া। দেখছেন বাড়িতে নেওয়ার কি প্রক্রিয়া। আগে শেষ করলেন, মুসার ইমাম বানাইলেন, দাউদ পয়গম্বরের ইমাম বানাইলেন, ঈসা পয়গম্বরের ইমাম বানাইলেন, লক্ষাধিক নবী রাসূলদের ইমাম বানাইলেন। নির্বাচিত, নির্বাচনের ফলাফল আল্লাহ ঘোষণা দিলেন। এবার ইমাম কে? ইমাম হলেন আপনার আমার নবী মাহবুবে কিবরিয়া। এবার ঊর্ধ্ব জগতে সফর শুরু হলো চলন্ত সিঁড়ি। চলন্ত সিঁড়ির মাধ্যমে এবার সফর শুরু হয়েছে। বুরাক তো মসজিদে আকসায় বাঁধা। এবার উপর জগতে, এবার প্রথম আকাশে গেলেন, নক করলেন জিবরিল। প্রশ্ন আসলো, মান আনতা, আপনি কে? জবাব দিলেন, আনা জিবরিল, আমি জিবরিল। ওমান মাক, সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা যায় এর আগে জিবরিল কি ঢুকেন নাই? আসছেন গেছেন, কোনোদিন তো অনুমতি নেওয়ার দরকার হয় নাই, কোনোদিন তো প্রশ্ন হয় নাই মান আনতা। আজকে কেন হইল মান আনতার প্রশ্ন? আজকে কেন হইল ওমান মাকার প্রশ্ন? কারণ মেহমান হলেন মাহবুবে কিবরিয়া, মেজবান হলেন আরশের মালিক আল্লাহ। মেজবান মেহমানকে দাওয়াত দিয়েছেন। এবার মেহমান কিভাবে আসবেন? জায়গায় জায়গায় স্বাগতম জানানোর জন্য জিম্মাদার তৈরি করলেন। হায় হায়, এবার আসমানে জিজ্ঞাসা, মান আনতা, আনা জিবরিল, ওমান মাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এইভাবে সপ্তম আকাশ। এরপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বন্ধু মুহাম্মদ, আর আমার উপরে যাওয়ার অনুমতি নেই। কেন? বলে, আর যদি একটা সুতা সামনে আগাই, আল্লাহর নূরের তজল্লিয়াতে আমার 600টা ডানা জালিয়া ছাই শুধু নয়, সার কার হয়ে যাবে। তাই নাকি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা একটা নয়, পুরা 600 ডানা। এটা ডানা ফাঁকির ডানা নেই,
এটা পাখির ডানা নি, এক এক ডানার পরিমাণ। একদিন জিবরিলের 2 ডানা মেলছিল, সারা আসমান জমিন ভরে গেছে। দিনা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বড়টা হইবা জানলে এইটা তো এই দলে দলে সুবহানাল্লাহ খানে ও সুবহানাল্লাহ তো এক হইতে পারে না। একটা বার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরিলের ডানা কেমন বড়, আসমান জমিন পরিপূর্ণ হয়ে যায়। এমন ডানা একদিন খুলছিলেন, পৃথিবীর এক প্রান্ত পর্যন্ত জিবরিলের ডানা চলে যায়, অপর ডানা পৃথিবীর আরেক প্রান্ত পর্যন্ত। বুঝলেন, এমন ডানা 600 ডানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক ডানার শক্তি কেমন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতীয় নাফরমানি করতে যখন সীমা অতিক্রম করে লিয়েছেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হইল লূত পয়গম্বরের উম্মতগুলোর ধ্বংস করার। এবার আল্লাহ তাআলা বলে, জিবরিল তুমি এক কাজ করো, তোমার ডানাটা ব্যবহার করো। সুবহানাল্লাহ। এবার ডানা ব্যবহার করছেন, জকিগঞ্জ উপজেলার এক মাথায় হারাইছেন ডানা মাটির তলে দিয়া। জকিগঞ্জের মানুষ হইতে পারে না, তারা কেস মামলা অগলতা গাইরা, খাওয়া দাওয়া কররা, ফুর্তি কররা, বিয়া শাদি সব কাম কররা, আপনার বাসর রাইত পালন কররা, আবার একজনে আরেকজনের জমিও দখল কররা, একজনে আরেকজনের আপনার মাল চুরি কররা, ডাকাতি কররা। আর জিবরিলে হারাইছেন মাটির নিচে দিয়ে ডানা হারাইয়া একবারে মাটি উঠি সত। তারা এখানে বিয়া শাদি সারা করে। আর আসমানের কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা কইরা, জিবরিল ওটারে তুমি উল্টাইয়া ছাড়ি দাও। এখন যে যাওয়া শুরু হয়েছে, আজকে হাজার হাজার বছর থেকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নিষেধি যেইতে আছে, আজকে পর্যন্ত নিষেধি যার। নবীজি বলেন, আমার উম্মত কিয়ামত পর্যন্ত শুধু নিষেধি যেইতেই থাকবে। আল্লাহু আকবার। কি পরিমাণ আল্লাহ রাগ করেছেন, কি পরিমাণ আল্লাহ গুসা করেছেন। এই উম্মতকে তো আল্লাহ এতদিন তো হামসে চললিল না, কিন্তু আল্লাহ তাআলা কইছেন, ও মাহবুবে কিবরিয়া, যতদিন তুমি তোমার উম্মতে থাকবাই, এতদিন আমি তোমার উম্মতকে ধ্বংস করব। আর যেদিন তুমি চলে আসবা, এরপর থেকে যতদিন তোমার উম্মতে তওবা ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না। আলিম উলামারা রাত্রে ঘুমায় না, যায় নামাজ বিছাইয়া অজু করে সেই দেয় যখন যায়, চোখের পানি দ্বারা যায় নামাজ বিছায়। এমন আল্লাহওয়ালা জমিনে আছে না নাই? এই আল্লাহওয়ালাদের বরকতে, আলিম উলামাদের বরকতে আজ আমরা সূর্যের আলো গ্রহণ করতেছি, আমরা রাতের পর দিন, দিনের পর রাত আসতেছি উলামায়ে কেরামের বরকতে। আজ কোরআনওয়ালাদেরকে জেলের ভিতরে বন্দী করে মনে করেছ ঘুমের জগতে গোল দিবা। নাস্তিক পড়া তো গরম হয়েছিল, আমরা বাচ্চেন্তরে বানর বাড়াইতো, মনে করছে 2-4 জন আলিম ঢুকাইয়া আর জমিন খালি বল দিয়ে গোল দিবে। কিন্তু জানে না বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতা, শাহজালাল শাহপুরানের সৈনিকেরা ঘুমে না। কথা বলেন ঠিক না? 2-4 জন ঢুকাইছ। 2023 সালে আকাশে দুর্ভিক্ষের গন্ধ পাও, আলিম উলামাদেরকে মুক্তি দিয়ে দাও, বাংলাদেশের আকাশে দুর্ভিক্ষের গন্ধ মিলবে না। ইতিহাস প্রমাণ। এবার আপনার আমার নবী মাহবুবে কিবরিয়া সিদরাতুল মুনতাহা, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর 1 ইঞ্চি উপর দিয়ে ওঠার কোনো সুযোগ নাই। কেন গো? কারণ হইল উপরে দিয়ে উঠলে আল্লাহর নূরের তজল্লিয়াতে আমার ডানাগুলি সারখার হয়ে যাবে। লেতে আমি যেতাম বলে, যেন দাওয়াত দিছেন তাই নিবা, দাওয়াত দেন বলে কেমনে নিবা উনি জানেন। এবার কুদরতি তরিকায় জান্নাতি চেয়ার সামনে হাজির। সুবহানাল্লাহ। নবীজি বইলা আর অটোমেটিক আরশে মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ। এবার নবীজি মেহমান
আর মেজবান হলেন আল্লাহ। আচ্ছা বলেন, আপনাদের ঈদগাহ বাজার এলাকা বা দুপড়ি পার এলাকার মুসলমান মানুষ যদি কোনো জায়গায় মেহমান হয়, খালিয়াতে মেহমান হয় না, তোরা বড়া থাকে। আর যদি ইলা জামাই ভাই মিষ্টি করে দেখলে হে বুলি যায়, মিষ্টি করে দেখলে বুলি যায়। আর যেখানে মিষ্টি ভাবা দিত না, বালা ব্রেড ভাবা দিত না, দেখা যায় অনকে তার মিষ্টির কথা স্মরণ হয়। এমন কিছু দামান আছে না নাই? যেন মিষ্টি ভাবার এই জায়গা সে বুলি যায়, আর যেন ভালো ব্রেডও হইতো না, ও জায়গা গিয়ে তার মিষ্টির কথা স্মরণ হয়। সে মনে করেছে তার শ্বশুরকে, শ্বশুরের চুকে ধুলা দিয়ে মুরগির রান খাইবে। কয়দিন খাইবা? কয়দিন খাইবা? একদিন, 2 দিন, 3 দিন, এরপরেও তৈরি থাকো সুটকি শিরা খাইবে। কথা বলেন ঠিক না? এক সুন্নতের উপর আমল করবা। মেজবানের বাড়ি যাইতে হলে সুন্নত হলো অন্ততপক্ষে মেজবানের শান অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য হলেও হাদিয়া নিয়ে যাওয়া। এটা হলো আমার নবীর সুন্নত। যদি সুন্নতের উপর আমল করেন, মুরগির রান খাইবেন, মিষ্টি ফাঁস কাটুন। আপনারে একলা বিদায় দিবে না, আপনি দেখবেন রিক্সায় শ্বশুরে সিএনজি আনি বিদায় দিবে। কথা বলেন ঠিক না? এবার আপনার নবী মাহবুবে কিবরিয়া মেহমান, আরশের মালিক আল্লাহ হলেন মেজবান। মেজবানের বাড়িতে মেহমান যাইবেন, হাদিয়া কি হাদিয়া নিবেন? এবার মেজবান তো এমন মেজবান, কুমিল্লার রসমালাইও খাবে না, বগুড়ার দইও খাবে না, সিলেটের বনফুলের মিষ্টি খাবে না। এবার হাদিয়া কি নিবেন? মাহবুবে কিবরিয়া হাদিয়া পেশ করলেন 3টা হাদিয়া। কারণ দুনিয়ার জমিনে আপনি আমি আল্লাহর গোলামি করি 3 লাইনে। একটা লাইন হলো জবানের মাধ্যমে, আর 2 নম্বর লাইন হইল শরীরের মাধ্যমে, 3 নম্বর লাইন হইল মালের মাধ্যমে। জবানের মাধ্যমে যত ইবাদত হয়, এই সবগুলিকে নবীজি পেশ করলেন আত্তাহিয়াতু 1 শব্দ দ্বারা। আর শরীরের মাধ্যমে যত ইবাদত সবগুলি ওয়াসসালাওয়াত শব্দের মাধ্যমে, ওয়াত তাইয়্যিবাতের মাধ্যমে, আর্থিক মালের মাধ্যমে যত ইবাদত হয়। তাহলে 3 লাইনে গোলামি হয়, 4 নম্বর কোন লাইন নাই। এই জন্য মাহবুবে কিবরিয়া জানাইয়া দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হায় হায়, মেজবান ওলা খুশ হইলা। নবীজি হাদিয়া পেশ করলেন, আল্লাহ মৌখিক যত ইবাদত, শারীরিক যত ইবাদত, মানের মাধ্যমে যত ইবাদত, আল্লাহ 3 লাইনে যত গোলামি হয়, সবগুলি গোলামি তুমি আল্লাহর জন্য। মৌখিক যত ইবাদত সবগুলি তুমি আল্লাহর জন্য, শারীরিক যত ইবাদত সবগুলি তুমি আল্লাহর জন্য, মানের মাধ্যমে যত ইবাদত সবগুলি তুমি আল্লাহর জন্য। 4 নম্বর আর কিচ্ছু বাকি রইছে নাই। আমার আল্লাহ এত খুশি হইলেন হাদিয়া ভাইয়া। এবার মেহমানের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়ার জবাব, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি হাদিয়া দিয়েছিলেন 3টা, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত। এবার আল্লাহ তাআলা জবাব দিলেন 3টা। এই বাচ্চা, এই উঠিও না, এই মিয়া সাহেব বসো, উঠে নেই, মনে মার সাথে গিয়ে আইছো বাড়ির কাছে। এবার মাহবুবে কিবরিয়া যখন 3টা হাদিয়া পেশ করলেন, আরশের মালিক আল্লাহ মেজবান 3টা হাদিয়া দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু 1 নম্বর হাদিয়া, 2 নম্বর হাদিয়া ওয়া রাহমাতুল্লাহ, 3 নম্বর হাদিয়া ওয়া বারাকাতুহু। ও নবীজি, আপনার জন্য আমি 1 নম্বর হাদিয়া দিলাম নিরাপত্তা। সুবহানাল্লাহ। আপনার জন্য নিরাপত্তা দিলাম, আপনার দ্বীনের জন্য নিরাপত্তা দিলাম, আপনার কোরআনের জন্য নিরাপত্তা দিলাম, আপনার শরীয়তের জন্য নিরাপত্তা দিলাম।
আপনার উম্মতের জন্য নিরাপত্তা দিলাম, আপনার নামের জন্য নিরাপত্তা দিলাম, আপনার শানের জন্য নিরাপত্তা দিলাম। গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার শক্তি যদি ঐক্যবদ্ধ হয় আপনার নাম মিটাইতে চায়, আমি আল্লাহ আপনার নামের নিরাপত্তা দিলাম। গোটা দুনিয়াও যদি মিটাইতে চায় মিটানো সম্ভব হবে না। আমার নবীর নাম মক্কার কাফির হলে হইল, নবীজির আওলাদ যখন ছেলে সন্তান মারা যায় হইল ইয়া আল্লাহ মোহাম্মদ আটকুরা, নাউজুবিল্লাহ, মোহাম্মদ আটকুরা, মোহাম্মদের বংশ আর থাকতো না, ছেলে সন্তান সব মারা দিরা। মোহাম্মদ মারা যাওয়ার পরে মোহাম্মদের দিন আর জমিনে থাকবে না। আমার নবীজির দিলের মাঝে কষ্ট লাগে। তারা যখন নবীজির আটকুরা হয়, নবীজির হয় যে আপনার ছেলে সন্তান নাই, এবার নবীজির হয় যে এইভাবে যখন গালি দেয় তখন নবীজির মনের মাঝে সপ্তাহ পরে তো মানুষ, তো আমার নবী তো আর নূর নাই, আমার নবী তো আপনার আমার মতো মানুষ। কিন্তু আপনি আর নবীদের মধ্যে ব্যবধান হইল, আপনার শরীরে মাটির অংশটা হলো দুনিয়ার মাটি, আর আমার নবীর দেহের মাটিটা হলো জান্নাতের নূরের মাটি। বিদায় দুনিয়ার মাটির বৈশিষ্ট্য হলো গুনার দিকে আকৃষ্ট হওয়া, আর জান্নাতি নূরের মাটি বৈশিষ্ট্য হলো গুনাহ তো দূরের কথা, গুনার কল্পনাও করে না। এবার নবীজির মনে কষ্ট হয়, আল্লাহ কি নবীজির দিলের খবর জানেন না? আমার আল্লাহ জানাই দিলেন, ও মাহবুবে কিবরিয়া, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবীজি মক্কার মানুষ আপনাকে আটকুরে বলে, দুনিয়াতে চলে আসার পরে নাম থাকবে না। আমি আল্লাহ আপনার নামের সাথে আপনার নাম মিলাইয়া আমার নাম যত জায়গায় থাকবে আপনার নাম তত জায়গায় থাকবে। একেবারে ঢুকাইয়া দিলাম মূল ফান্ডেশন। লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। কথা বলেন ঠিক না? আযানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করার পরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললে হবে না, মাঝখানে আপনার নাম নিতে হবে। কথা বলেন ঠিক না? যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ। ইন্দোনেশিয়া থেকে ফজরের আযান শুরু হয়, শেষ হওয়ার পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত যখন শেষ হয় শুরু হয়ে যায় জোহরের আযান। ইন্দোনেশিয়া থেকে জোহরের আযান শুরু হয়, শেষ হতে না হতেই ইন্দোনেশিয়া থেকে আসরের আযান শুরু হয়ে যায়। আসর শেষ হতে না হতেই মাগরিবের আযান, মাগরিবের আযান শেষ হতে না হতেই এশার আযান, এশার আযান শেষ হতে না হতেই ফজরের আযান। 24 ঘন্টা আসমানের নিচে আল্লাহর নাম, আমার নবীর নাম। আমার আল্লাহ বলেন আপনার নিরাপত্তা আমি দিলাম, 1 নম্বর হাদিয়া। 2 নম্বর হাদিয়া, ও রাহমাতুল্লাহ, আপনার জন্য আমি রহমত দিলাম, আপনার জন্য আমি রহমত দিলাম। কেমন রহমত? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানাই দিলেন মাহবুবে কিবরিয়া, আপনি শুধু আসমানের জন্য রহমত না, আপনি শুধু জমিনের জন্য রহমত না, আপনি চন্দ্র সূর্যের জন্য রহমত না, আপনি জান্নাত জাহান্নামের জন্য রহমত না, আপনি আরশ কুরসি লৌহে কলমের জন্য শুধুমাত্র রহমত না, আপনি শুধু আপনার উম্মতের জন্য রহমত না। মাহবুবে কিবরিয়া, আপনি যেমন আরশের জন্য রহমত, আপনি যেমন লৌহ কলমের জন্য রহমত, আপনি আসমানের জন্য রহমত, আপনি ফেরেশতাদের জন্য রহমত, আপনি মানুষের জন্য রহমত, আপনি ইমানদারের জন্য রহমত, আপনি কাফিরের জন্য রহমত, আপনি ইহুদিদের জন্য রহমত, আপনি খ্রিস্টানদের জন্য রহমত। শুধুমাত্র মানুষের জন্য রহমত না, আপনি হিংস্র প্রাণীর জন্য রহমত, গাছ পিক্কলতার জন্য রহমত। শুধু দুনিয়ার জগতে রহমত না, কবরে রহমত, হাসরের রহমত, ফুলসিনের রহমত, এমনকি জান্নাতেও আপনি রহমতুল লিল আলামিন। কেমন হাদিয়া দিলেন মাহবুব, আপনার জন্য আমি রহমত হাদিয়া দিলাম। কয়টা ভাইলাম রহমত, কয়টা হাদিয়া ভাইলাম বলেন না? নবীদের জন্য কয়টা দিছেন? ইন্না লিল্লাহ। তুই যা সারা ফুর্তি ফুটি জুলেখা বেঠা না বেটি, ও হাল নেই।
হ্যাঁ, ছাত্র মাঝে মাঝে এক দুইজন বালা আছেন, তিনটা দিছেন, এর থেকে দুইটা আলোচনা হইল। 1 নম্বর নিরাপত্তা, আর 2 নম্বর হলো রহমত। এবার আসুন 3 নম্বর, ওয়া বারাকাতুহু। ও মাহবুবে কিবরিয়া, আপনার জন্য আমি বরকত দিলাম। কেমন বরকত, কেমন বরকত, সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ শুরু হবে, এবার গর্ত খনন করতে হয়। সাহাবায়ে কেরামকে দলে উপদলে বন্টন করে দিলেন, নির্ধারিত পরিমাণ দিয়ে দিলেন, এই পরিমাণ মতো খনন করতে হবে। এবার সাহাবায়ে কেরাম খনন শুরু করলেন, কিন্তু খাওয়ার কোনো জিনিস নাই, পেটের মধ্যে দেওয়ার কোনো জিনিস নাই, পান করার মতো কোনো জিনিস নাই। এবার পেটের ক্ষুধার যন্ত্রণার কারণে সাহাবায়ে কেরাম পাথর হাতে নিয়ে পেটের মধ্যে পাথর বাঁধলেন, কারণ পাথরটা হইল ঠান্ডা। এই ঠান্ডাটা যখন চামড়ায় লাগবে, তখন এই ঠান্ডার প্রভাবটা ভিতরে যাবে, ভিতরে গেলে ওই ক্ষুধার যন্ত্রণার যে জ্বালা, ওই জ্বালাটা কিছু না হইলে ঠান্ডা হবে। সাহাবায়ে কেরাম যখন পাথর বাঁধলেন, নবীজির খেদমতে হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ক্ষুধা সহ্য করা সম্ভব হচ্ছে না। দেখেন গো নবীজি, আমরা পাথর বেঁধেছি পেটের মধ্যে। যেই মুহূর্তে সাহাবায়ে কেরামের পাথর নবীজি দেখছেন, এবার নবীজি জামা মুবারক উঠাইলেন, উঠাইয়া বলেন, আমার সাহাবীরা, তোমরা পাথর একটা বাচ্চ, দেখো আমি নবী হইয়া 2টা পাথর বেঁধেছি। নবীজি কিতা লাগিয়ে আরামর লাগি বান্ধিছেন মাথায় না, পেটের ক্ষুধা আর যন্ত্রণার জন্য। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাড়ি কাছে ছিল। যেই মুহূর্তে নবীজির পাথর দেখছেন, জাবির রাদিয়াল্লাহু দৌড় মারি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে বিবিরে জিজ্ঞাসা করছেন, ও বিবি, খাবার কিচ্ছু আসেনি? বলে, বাচ্চা উপাস ঘুমাইছেন, আর খাবার বলতে আটা সামান্য আছে, আর ছাগলের ছোট বাচ্চা একটা আছে, আর কিচ্ছু নাই, বাচ্চা উপাস ঘুমাইছেন। হায় হায় রে, হায় রে সাহাবায়ে কেরাম। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ প্রাণের বিবি, নবীজির চিত্র দেখে সহ্য হচ্ছে না গো বিবি, তুমি আটার ছাগলের বাচ্চাটা তুমি প্রস্তুত করো, নবীজিকে দাওয়াত দিব। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা ছাগলের বাচ্চা জবাই করে দিয়া গেলেন। বিবি প্রস্তুতি নিতেছেন রুটি তরকারি। এবার জাবির গেলেন, যাওয়ার সময় বিবি বললেন, প্রাণের স্বামী গো, নবীজিকে কানে কানে দাওয়াত দিবা, আর দাওয়াত দেওয়ার সময় বলবা 2-1 জন সাথে নিয়ে আসার জন্য, কারণ ছাগলের বাচ্চাটা এমন ছোট, আটা এমন অল্প, ওই আটা দিয়ে যে রুটি তৈরি হবে, আর ওই যে ছাগলের বাচ্চা দিয়ে গোশত হবে, ওই রুটি আর গোশত পরিমাণ এমন হবে, মাত্র 1-2 জন 3 জনের খাবার হবে, এর চেয়ে বেশি হলে খাবার হবে না। হ্যাঁ, আপনারা ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ আমি 10 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলেন, নবীজির কানে কানে গিয়ে দাওয়াত দিলেন, নবীজি আপনার দাওয়াত সাথে 1-2 জন নিয়ে আসলে হবে। নবীজি যখন দাওয়াত পাইলেন, দাওয়াত পাওয়ার পরে এবার নবীজি সাহাবীদেরকে আওয়াজ দিয়ে বলেন, ইয়া আহলা খন্দক, হে খন্দকের সাহাবীরা, 1 জন নয়, 2 জন নয়, 100 জন নয়, 200 জন নয়, প্রায় 1000 সাহাবায়ে কেরাম। এবার নবীজি দাওয়াত দিলেন, হ খন্দকের সাহাবীরা, জাবিরের বাড়িতে তোমাদের দাওয়াত। খানা কয়জনের? 2 জন বা 3 জন, আর দাওয়াত কয়জনে ভাইলা? প্রায় 1000 সাহাবায়ে কেরাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা চেহারা রং বদলি গেল, যেমনে বদলিছে নবীজি কইলে, জাবির যাও তুমি বাড়ি গিয়া ডেগর ডাকনা যেটা আছে এটা খুলিও না আমি আসার আগ পর্যন্ত। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা চিন্তার চাপ মুখের মধ্যে, বাড়ির যে সময় ঢুকছেন, ঢুকার পরেও বিবি চেহারা বাসাইয়া তখন, ইয়া আল্লাহ কিতা মনে হয় ঘটে গেছে, জিকার করলা খেতে হয়েছে, বলে আর হইও না, ওলা ওলা বলে, আচ্ছা একটা বিষয় জানতে চাই, আপনি দাওয়াত দিছেন না নবীজি দাওয়াত দিছেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, না প্রাণের বিবি, আমি দাওয়াত দিব কেমনে, নবীজি দাওয়াত দিছেন। হ্যাঁ, যেমন জাবির তেমন বিবি, যেমন সাহাবী তেমন বিবি। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবির জবাব দেন, এ প্রাণের স্বামী গো, চিন্তার কোনো কারণ নাই, দাওয়াত তো নবীজি দিয়েছেন, আমাদের কোনো বেইজ্জতের কোনো কারণ নাই, হইলেও ঠিক আছে, না হইলেও ঠিক আছে, আমাদের কিসের চিন্তা। এবার নবীজি আসছেন, জাবির ডেক নিয়ে আসো, ডাকনা সরাইলেন, থুক দিলেন, নবীজি
এবার বললেন জাবির খানা শুরু করো। সাহাবাই কেরাম, হাজার সাহাবাই কেরাম পেট ভরিয়ে খানা খাইলা। নবীজি বলেন জাবির তোমার পরিবার পরিজন নিয়ে খানা খাও। জাবির বলেন ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, ডেকের খাবার যেমন ছিল তেমন রইল। আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন বরকত। নবীজি দেখলা ও সময় আনন্দ মুহূর্তে আমার এতিম উম্মতগুলা, আমার এতিম উম্মত, ঈদগাহ বাজারের এতিম উম্মতগুলা আইবা, কিন্তু তারা ঈদওয়া হইল না, এই হাদিয়া হইল না। নবীজি কইলা আমার উম্মতরে ছাড়ব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, শুধুমাত্র আমার হইলে হবে না, আমাদের জন্য নিরাপত্তা, এমনকি কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা বান্দিরা আসবে সকলের জন্য নিরাপত্তার নিয়ামত, সকলের জন্য বরকতের নিয়ামত, সকলের জন্য রহমতের নিয়ামত। আল্লাহু আকবার। এবার ফেরেশতা হল যারা আরশ বহনকারী, ফেরেশতা হল আরশ খান্দ, এরাই দেখলে ইয়া আল্লাহ মেজবানোর আর মেহমানোর যে কথাবার্তা ওর কি মায়ার কথাবার্তা, একজনে হাদিয়া দিরা আর একজনে হাদিয়া নিরা, এক মেহমানে দিরা মেজবানে নিরা, মেজবানে হাদিয়া দিরা মেহমানে নিরা, কি মজার এই চিত্র আর সহ্য করতে পারেন নাই। তারা আনন্দ আত্মহারা হইয়া তারা বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি আরশে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু জমিনে নবীর উম্মতরা মনে মনে আকাঙ্ক্ষা করবে, হায় হায় আমাদের নবী তো শানওয়ালা নবী, এই জন্য আরশে গিয়ে কথা বলেছেন। আমরা তো জমিনে থাকি, আমরা তো আমাদের মালিকের সাথে কথা বলার বড় ইচ্ছা করি, কেমনে কথা বলবো, কেমনে কথা বলবো, এই জন্য আমার আল্লাহ জানেন, এই আশা করবেন নবীর উম্মত। এই জন্য নবী যখন বিদায় হবেন, নবীর জন্য যখন হাদিয়া দিলেন, এবার উম্মতের জন্য আমার আল্লাহ হাদিয়া দিলেন, ও মাহবুবে কিবরিয়া আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। এবার হাদিয়া লইয়া আইরা আমরা মুসা পয়গম্বরে আইয়া হতো ভাইয়া হইল কিতা খবর, বলে উম্মতরে কোনটা দিছেন, বলে জিও জিও একবারে 50 ওয়াক্ত নামাজ, বলে খবরদার এটা হইতো না, সকাল যাক্কা গিয়া সময় আনুক। কইলা ওই হাসারের এই তো মুজরিব মানুষ, এর তো অভিজ্ঞতা আছে, যদি বেড়া খাই না আমার উম্মত তো উভয় নাই, আমার উম্মত কোন বেড়া খাইবা, আবার গেছেন আবার আইসেন, আবার গেছেন আবার আইসেন, আবার গেছেন, এইভাবে যাওয়ার ভিতর দিয়া 45 ওয়াক্ত নামাজ মওকুফ হয়ে গেল, আর 5 ওয়াক্ত নামাজ। এবার আসার সময় আল্লাহ তাআলা ডাক দেখেন, আসার সময় ডাক দেখেন, বলে উভয় নাই, আর সময় নাই, উভয় নাই, যে এখন যে আমার উম্মতের কি 5 ওয়াক্ত যদি কমাইতে আপনার এটা শরম, ওই জন্য আমার আল্লাহ ডাক দেখেন, মাহবুব আমি আল্লাহ 50 ওয়াক্ত ফাইনাল করছি, তোমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এক এক ওয়াক্তের বদলা আমি 10 ওয়াক্ত করে পুরা 50 ওয়াক্ত নামাজের সাবধান করব। এবার নমাজ আল্লাহর ওই যে আত্তাহিয়াত আমরা নমাজে পড়ি কি পড়ি না, নবীজি আরশে গিয়া আল্লাহর সাথে কথা হইছেন, আর আমরা জমিনও বইয়া বইয়া কার সাথে কথা কই, আল্লাহর সাথে কথা বলি। এই জন্য আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো নামাজ। এবার নামাজ প্রযুক্তি উন্নতি হচ্ছে, এই জন্য বোঝানো সহজ। মোবাইলে আপনার বাড়ি হইল ঈদগাহ বাজার, আপনার ছেলে আমেরিকার, ফোনটা কি মোবাইলে মাথের কথা বলেন ঠিক না? আল্লাহ বিষয় সহজ করে দিয়েছেন, বান্দারে তোর জন্য আমিও মোবাইল নম্বর একটা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর মোবাইল নম্বর ঈদগাহ বাজারের মানুষের কাছে আসেনি, যদি থাকে না তে মুখস্থ হইলকা এই নাম্বারটা, এই নাম্বারে মিস কল দিবা, কল দেওয়ার দরকার পড়তো না, মিস কল দিবা, দিতে দেরি হবে, আরশের মালিক আল্লাহ জবাব দিতে দেরি হবে না। নাম্বারটা মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? মুখস্থ করতে পারবানি? 24434 বলেন না, একটু বলেন না, 24434 এই নাম্বারটা হলো মালিকের মোবাইল নাম্বার। আপনি মিস কল দিবেন, মিস কল দিতেই আসবে জবাব, লব্বাইকা ইয়া আব্দি, এ গোলাম আমি হাজির, কিসের জন্য তুই মিস কল দিলে রে? সুবহানাল্লাহ।
ঠুট ফজরের 2 রাকাত নামাজ, ডবল ভোর, আর জোহরের 4, আসরের 4, 3 মাগরিবের 3, ফৌর এশার 4 রাকাত। বান্দা বলবে আল্লাহু আকবার, আলহামদু, যেই মুহূর্তে কইব আলহামদু, সব প্রশংসা আল্লাহ, লিমানিল হামদ, কার জন্য রে সব প্রশংসা, সুবহানাল্লাহ। এই তো কথা শুরু হয়ে গেল, যত কথা তত মায়া, যত কথা তত মায়া। কথা বলেন ঠিক না? এই জন্য জমিনে আপনি কথা বলবেন কার সাথে? আল্লাহর সাথে। সাবি রেডি হয়ে যাব। আর যত কথা হইবা আল্লাহর লগে প্রেম প্রীতি ভালোবাসা হবে। আর জান্নাত যখন গিয়া ঢুকতা, 5টা দাঁতওয়ালা সাবি, দেখছো নি? সাবির দাঁত থাকে, এক দাঁত যদি থাকে না তো তালা খুলে না, যদি দাঁতটুকু বেখা থাকে তালা খুলে না, বিদায় সব সই সই থাকতে হয়। ঠিক তেমনিভাবে আপনার জান্নাতর তালার সাবি হইল 5 দাঁতওয়ালা। এক দাঁত হইল ফজরের নামাজ, 2 নম্বর দাঁত জোহরের নামাজ, 3 নম্বর দাঁত আসরের নামাজ, 4 নম্বর দাঁত মাগরিবের নামাজ, 5 নম্বর দাঁত এশার নামাজ। দাঁত 4টা 5টা ঠিক সুজা সাজা আছে। সাবি ঢুকাইবা, ঢুকাইতে দেরি হবে, জান্নাতের তালা খুলতে দেরি হবে না। জান্নাতের মালিকের সাথে খাতির, বস খুলবেন, মালিক বলবেন আসো, জান্নাতে তোমাকে মেহমান বানাইলাম। হায় হায়, এই জন্য জান্নাতে ঢুকতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যেতে চান 2টা হাত উঁচা করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও, মহব্বতে বলেন আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। আর 2 নম্বর খাতির হইল, খাতির হয় বাড়িতে আওয়াজ দেওয়ার মাধ্যমে। দুনিয়ার যদি একজন আরেকজনের বাড়িতে আওয়াজ দেওয়ার মাধ্যমে খাতির হয়, এই ঘর হইল, এই বাড়ি হইল আল্লাহর। এই বাড়িতে 5 বার যদি আওয়াজ দেওয়া করেন, আল্লাহ হইল এটা হইল আমার গোলাম, সুবহানাল্লাহ, এটা হইল আমার গোলাম। আর বাড়িতে যখন আওয়াজ দেওয়া হইব, তখন বাড়ির বন্ধুর বাড়ির যদি দেখেন বেড়খানা, টিন নাই, দরজা নাই, জানালা নাই, আর যে বন্ধুর দেখে ই বন্ধুর ধনী, হে কয় বলে ইয়া আল্লাহ, আমার বন্ধুর ঘর টিন নাই, আমার বন্ধুর ঘর সাল নাই, আমার বন্ধুর ঘর দরজা নাই, জানালা নাই, এই বন্ধু মাল ভাটাই দে, যে আমার বন্ধুর বাড়িতে কাম করে দিয়াও। হায় হায়, যদি দুনিয়ার 2 বন্ধুর মাঝে এমন হয় যে আপনি আল্লাহর ঘর আইবা যাইবা, আইতে যাইতে সময় দেখবা আল্লাহর ঘর হতার দরকার, হতার দরকার, হতার দরকার, এখন কইবা আল্লাহ বলে ই ঘর তো আমার, তুই আমার কিছু দে, সুবহানাল্লাহ। এখন আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের জন্য কিছু দিব তো ইনশাআল্লাহ? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে আর সইব না, সহাসই আর করতাম না। আসরের আগে একবারেই সহাসই হইব, কারণ এই সহাসই করলে শেষ পর্যন্ত আপনার বেড়া লাগি যাব। ও কারণে আমি আর সহাসই করতাম না। আপনারা আমার এই কথার মাঝে একমত নেই, আমি সহাসই করতাম না, আমি সইতাম না। কিন্তু যখন আমার চেম্বারে যখন আইছেন আপনারা, তো 2-3 জন তা আমি দেখিয়া যাই গিয়ে দেখেছেন আপনারা আসরের আগে দিতে পারবা কিনা। মাত্র 5 জন আল্লাহর বান্দা, 5টা হাজার করে দেখি 1 নম্বরে একজন আল্লাহর বান্দা হাতটা উঁচা করেন, মাত্র 5টা হাজার, মাত্র। মাশাআল্লাহ, ভাই নাম আজিরউদ্দিন ভাই, 1 নম্বরে 5,000, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। দেখি 2 নম্বর একজন ভাই, মাত্র 5টা হাজার, মাশাআল্লাহ। ভাই নাম জি এনামুল হক ভাই, আলহামদুলিল্লাহ, 2 নম্বর 5,000, 3 নম্বর 5টা হাজার কে দিবেন? মাত্র 5টা হাজার। ও ভাই হিম্মতটা করেন, আপনি পারলে একসাথে দিবেন, না পারলে 1000 করে 5 মাসে দিবেন, কোনো আপত্তি নেই। আল্লাহর ঘরে দিবেন। নবীজি বলেন আল্লাহর ঘর বানাও, জান্নাতে তোমাদের ঘর তৈরি হবে। ইয়া আল্লাহ, মাত্র 5টা হাজার কে দিবেন? 2 নম্বর, 3 নম্বর, মাশাআল্লাহ। ভাই নাম আব্দুল করিম ভাই, 3 নম্বর 5,000। ইয়া আল্লাহ, 5 জন চাইছে, 3 জন হয়ে গেছেন, মাত্র 2 জন তার দরকার। 4 নম্বর একজন ভাই, আল্লাহর কোন গোলাম, মাত্র 5টা হাজার দিবেন আল্লাহর ঘরের জন্য, মাত্র 5টা হাজার। ইয়া আল্লাহ, মাত্র 5টা হাজার কে দিবেন? সুবহানাল্লাহ। যদি 5,000 একসাথে না পারেন, 1000 করে কিস্তি বানাই দিবেন। তাও যদি না পারেন, 500 করিয়া 10 মাসে দিবেন, কোনো আপত্তি নেই। মাত্র একজন আল্লাহর বান্দা, 5টা হাজার। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি হিম্মত দাও রে বা, আল্লাহ তুমি হিম্মত দাও। 5টা হাজার কে দিবেন? মাত্র 5,000। সুবহানাল্লাহ। আমি 25,000 চাইছি, 15,000 হয়ে গেছে। দেখি এ পর্যন্ত 5টা হাজার দিয়া 20 পর্যন্ত নিতা। আর আমরা দোয়া করতাম, আল্লাহ তোমার বন্দার আমল নামাজ পুরা 20,000-এর সব দান ফরমাও। এমন একজনটা হিম্মত করে আটটা উৎসাহ করেন। ইয়া আল্লাহ, আমার এনাম ভাই, আমার ইয়ের এই কিতা ভাই, আজিরউদ্দিন ভাই, আরি ভাই, আব্দুল করিম ভাই, 3 জনের সাথে 4 নম্বর একজনটা, মাত্র 5টা হাজার।
ইয়া আল্লাহ, আমি দেখি আর তার চেহারা বা সেইটা বুঝা যান যে এটা মানুষ আসেন হিম্মত খান হরকা, শুধুমাত্র হিম্মত। আরে ভাই, আল্লাহর ঘরও দিতা, মাল আল্লাহর, আমিও আল্লাহর, আপনিও আল্লাহর, সব আল্লাহর। তো যাওয়ার সময় মাত্র 3টা সাদা কাপড় তুইয়া দাইন না খেলে যতদিন কিয়ামত পর্যন্ত মানুষের সেজদা করবা, সেজদা করে করে যত সব পাইবা, আপনার আমল নামাত আল্লাহ তাআলা সেই পরিমাণ সব দান করবে।